আপনার হাতের মোবাইলে যদি কোনো সফটওয়্যার আপডেট আসে সেই আপডেটটা দিলে আপনার ফোন নষ্ট হয়ে যেতে পারে। এই কথা বলার পরে মানে এটা যদি আগে বলতাম তাহলে সেক্ষেত্রে মানুষ বলতো যে ভাই কি বলেন না বলেন, আমরা তো আপগ্রেডের জন্য ওয়েট করি যে নতুন সফটওয়্যার কখন আসবে, নতুন এক্সপিরিয়েন্স নেব, নতুন স্মুথনেস পাবো। বাট বর্তমানে একটা আতঙ্কের নাম হয়ে গেছে হচ্ছিল মানে সফটওয়্যার আপগ্রেড করা। সো এই ক্ষেত্রে আজকে আমরা আসলে জানাবো যে কি কি ফোনের এই ধরনের প্রবলেম হয়, এই ক্ষেত্রে কি করতে পারেন, সলিউশন কি, এবং এই ক্ষেত্রে আপনার করণীয় কি যদি আপনার ফোনটা নষ্ট নাও হয়ে থাকে, মানে নষ্ট হয়ে থাকলেও সেটা সমাধানও দিব, এবং নষ্ট নাও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। রাইট নাও কিন্তু কিছু কমন এবং পপুলার মডেলের ক্ষেত্রে সিমিলার প্রবলেমগুলো শুরু হয়েছে। ফর এক্সাম্পল আমার কাছে কিছু লিস্ট আছে, আমি নাম বলি। সেটা হচ্ছে পোকো X2, X3, X3 Pro, আবার দেখা গেছে যে M3, তারপরে রেডমি নোট 10, 10 Pro, আবার হচ্ছে নোট 10 Pro Max। এই টাইপের যে ফোনগুলো আছে, মানে যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে আপগ্রেড আপনি দিচ্ছেন বা আপনি হচ্ছে সফটওয়্যার আপডেট করছেন, দেন দেখা গেছে যে হয় আপনার ডিসপ্লে আসতেছে না, বা আপনার দেখা গেছে যে ক্যামেরা কাজ করতেছে না, ফ্রন্ট ক্যামেরা কাজ করলে ব্যাক ক্যামেরা কাজ করতেছে না, কানেক্টেড হচ্ছে না, টাচ ঠিক মতো কাজ করে না, নেটওয়ার্ক ঠিক মতো কাজ করতেছে না, ওয়াইফাই চলে তো চলে না, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো অনেকে ফেস করছেন। তো আজকে ভিডিওটা আসলে স্পন্সর ভিডিও, আমি আগেই বলে দিচ্ছি এটা স্পন্সর ভিডিও, বাট আপনাদেরকে আমি ওয়ার্ড করতেছি যে আপনার যদি এই ধরনের প্রবলেম হয় কীভাবে আপনি আসলে এটাকে সলিউশন নিতে পারেন আর কি। সো এগুলো কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল ড্যামেজ। সো এই যে ফিজিক্যাল ড্যামেজ, এই ফিজিক্যাল ড্যামেজটা কিন্তু আপনি আসলে প্রপারলি সার্ভিসিং পাচ্ছেন না। রিজন হচ্ছিল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আসলে আনঅফিসিয়াল ফোন কিনছেন, বা আপনার দেখা গেছে যে হয়তো বা সার্ভিস ওয়ারেন্টি নাই বা আদার্স কোনো প্রবলেম। সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় যে না একটা রিলায়েবল সোর্স, যেই সোর্স থেকে আপনি আসলে আপনার যে ফোনটা আছে সেটাকে রিপেয়ার করায় নিতে পারেন। আমরা ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সার্ভিস সেন্টারে যেখানের মাধ্যমে আপনি আসলে এই ধরনের বা কমন প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ আউট করতে পারেন, তাদের আধুনিক মেশিনারিজ ইউজ করে এই কাজগুলো করে থাকে। এই ক্ষেত্রে আমরা একটা মানে তাদের একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখি যে কিভাবে তারা কাজগুলো করে। ক্যামেরা প্রবলেম, এই যে ব্যাক ক্যামেরা আসছে, একটা ছবি তোলার পরে এটা হচ্ছে বের করে দিবে, এখন বের করে দিছে। আচ্ছা, এবার আবার যদি ক্যামেরাতে ক্লিক করি আসছে যে ফ্রন্ট ক্যামেরাটা আসে না, যে ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করার পরে কি আসছে, ক্যান নট কানেক্ট টু দ্য ক্যামেরা। আবার ক্লিক করলাম, সেম লেখাটা আসছে ক্যান নট কানেক্ট টু দ্য ক্যামেরা দিস অ্যাপ। আচ্ছা, এবার আসি সাউন্ডে। এটা হচ্ছে সাউন্ডের প্রবলেম আছে, আমরা হচ্ছে এখন সাউন্ড চেক করব। সাউন্ড, এই যে মিডিয়া সাউন্ড, রিংটোন, কোনো সাউন্ড নাই, একদম সাইলেন্ট, নো সাউন্ড। এবং দেখা যাচ্ছে যে সেই যে প্রবলেমগুলো মানে ফিজিক্যাল ড্যামেজের যে রিপেয়ারের ব্যাপার আছে, সেই রিপেয়ারের আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, মানে আপনি যাবেন সেখানে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করবেন, দেন হচ্ছে আপনি রিপেয়ারটা কমপ্লিট করবেন, দেন আপনার ফোন নিয়ে চলে আসবেন। এই ক্ষেত্রে আপনি আসলে এক্সট্রা সুবিধা পাচ্ছেন হচ্ছিল যেমন 1 মাস থেকে 6 মাস, 1 বছর, মানে ডিপেন্ডস অন সার্ভিস, আপনি কোন সার্ভিস নিচ্ছেন সেই সার্ভিস অনুসারে সার্ভিসের আপনার হচ্ছে ওয়ারেন্টি পাবেন। এই ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে যদি মানে ব্যাটারি চেঞ্জ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, এটা ডিপেন্ড অন ব্যাটারি, আপনাকে ফ্রি রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে যদি কোনো প্রবলেম হয়। সো এটা ডিপেন্ড, আপনি আসলে তাদের সাথে ডিসকাস করে আপনি আপনার এই প্রবলেমগুলো সলভ আউট করতে পারেন। এবং মজার কথা হচ্ছে তারা আধুনিক টেকনোলজি ইউজ করে তাদের এই কাজগুলো করে থাকে। এই ক্ষেত্রে শুধুমাত্র যে এই মডেলগুলো তা কিন্তু না, এছাড়াও যে কোনো টাইপের প্রবলেম, মানে আপনার যে ফোন গঠিত বা কোনো আপনার ডিভাইস গঠিত যদি কোনো প্রবলেম হয় তারা কিন্তু সেগুলো সলভ আউট করে, এবং তাদের কাছে আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে তারা সেটা আসলে তাদের কাজের ক্ষেত্রে ইউজ করতেছে। আমার কাছে এটা ভালো লাগছে যে বাংলাদেশের রাইট নাও এই ইন্ডাস্ট্রি, যেহেতু মোবাইল ইন্ডাস্ট্রিটা আসলে ঘরে ঘরে মানে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের এই মোবাইল ডিভাইসটা আসলে ইউজই করা হয়। সো সেই ক্ষেত্রে যে রিপেয়ারিংয়ের ব্যাপারটা আছে সেটার মধ্যে আধুনিক টেকনোলজি নিয়ে আসাতে অনেক ধরনের প্রবলেম কিন্তু তারা সলভ আউট করতে পারতেছে, এবং উইথ ওয়ারেন্টি। এই ক্ষেত্রে তাদের কাছ থেকে এই যে ভিডিও ফুটেজটা নেই, ভিডিও ফুটেজ থেকে দেখলাম যে একটা ফোনের আপনার হচ্ছিল যখন তার মানে ক্যামেরা কাজ করতেছিল না এবং আদার্স প্রবলেম হচ্ছিল, তারা একটা 1 থেকে মানে 1 ঘন্টা না 45 মিনিটের মতো সময় লাগছিল তাদের এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে। সেই প্রসেসের মাধ্যমে ওই ফোনটাকে আবার আগের কন্ডিশনে ফেরত নিয়ে আসছে। এই ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা ফোন ঠিক করলেন, ঠিক করার পরে দেখা যাচ্ছে 2 দিন বা 5 দিন পরে প্রবলেম হলে তারা কিন্তু সেটাকে সলভ আউট করে দিচ্ছে। সো এটা একটা ভালো দিক। এটা হচ্ছে এতক্ষণ ফ্রন্ট ক্যামেরা আসতেছিল না, আর ব্যাক ক্যামেরাটা একটা ছবি ওঠানোর পরে হয়ে যেত। যে ফ্রন্ট ক্যামেরাটা চেক করি, এই যে ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে দেখা যাচ্ছে আমাদেরকে। তারপর হচ্ছে ব্যাক ক্যামেরাটা এখন একটু কাঁপাকাঁপি করবে, কারণ হচ্ছে হাত দিয়ে ধরে রাখছি, এই জন্য। ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই ঠিক আছে। তারপর হচ্ছে আমরা চেক করব এখন হচ্ছে সাউন্ড প্রবলেম ছিল, সাউন্ড হচ্ছিল না।
সো আমাদের আজকের স্পন্সর মোবাইল রিলাইফ, তাদের কাছে আপনি আসলে যে কোনো টাইপের মোবাইল গ্যারান্টি সহকারে রিপেয়ার করতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। আপনি ধরেন হচ্ছে ফিজিক্যালি যেতে পারবেন না, একে তো শর্ট টাইমে আপনি কাজটা করে নিতে পারছেন, বাট আপনি সেটা যাওয়ারও যদি সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের মাধ্যমে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে সেই সার্ভিসটা নিতে পারেন। বাট আমরা রিকমেন্ড করি যে সরাসরি গিয়ে কথা বলে প্রবলেমগুলো আপনি তাদেরকে বুঝায় বলে তাদের কাছ থেকে আপনার যে কাজটা আছে সেটাকে কিন্তু আপনি অনায়াসে সার্ভিস ওয়ারেন্টি সহ আদায় করে নিতে পারেন। সো এবার আসলে হচ্ছে এই যে সার্ভিসের ব্যাপারটা আছে সেটা তো আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এবার কথা হচ্ছে যে ধরেন ভাই আমি তো আমার ফোনে কোনো প্রবলেম হয়নি, তাহলে আমার কি করা উচিত? আমার কথা হচ্ছে যে এখন থেকে আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের আপনি হচ্ছে যদি ফোন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নতুন কোনো আপডেট আসলে হুট করে আপডেটটা মানে আপনার যে আপডেট থাকে সফটওয়্যার আপডেট, সেই আপডেটটা আপনি হুট করে ফেলবেন না। আপনাকে ওয়েট করবেন মিনিমাম, আমার মানে এখন ভাষ্যমত হচ্ছিল মিনিমাম 15 থেকে 1 মাস ওয়েট করা উচিত নতুন আপডেটের পরে, দেন হচ্ছিল ফোনটাকে আপডেট দেন। কারণ যেহেতু প্রবলেম হতেছে কোম্পানিগুলোও আসলে তেমন একটা রেসপন্সিবিলিটি নিচ্ছে না, কেন নিচ্ছে না আমি জানি না, বাট তাদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। অ্যাটলিস্ট তাদের কারণে, তাদের ফল্টের কারণে আমি কেন জরিমানা দিব? এটা আসলে আমার কাছে আনএথিক্যাল মনে হয়েছে। ফোন নষ্ট হলে তো তাও তো মানা যায়, কিন্তু দেখা গেছে যে আপনার ডাটাগুলো যদি মানে নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ওই ডাটা রিকভারি করাটা সো টাফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছিল ফোন আপডেট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওয়েট করে দেন হচ্ছিল আগে রিসার্চ করবেন, দেখবেন আপডেটে কোনো প্রবলেম কেউ ফেস করতেছে কিনা, দেন হচ্ছিল আপডেটটা দিবেন। আর এই ক্ষেত্রে আবার অটো আপডেট যে সিস্টেমটা আছে সেটাকে অফ করে দিবেন ম্যানুয়ালি। এবং আপনার যে সার্ভিসিং এর ব্যাপারটা ছিল সেটা আসলে আমাদের যেহেতু স্পন্সর ভিডিও ছিল আমরা জাস্ট তাদের সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি, আমাদের সাথে তাদের সাথে কোনো রিলেশনশিপ নাই বা কোনো বিজনেস ডিল নাই, শুধুমাত্র এটা প্রচারের উদ্দেশ্যে এই ইনফরমেশনগুলো দেওয়া হলো। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার এই টাইপের কোনো প্রবলেম আপনি ফেস করছেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।